শুধুমাত্র জান্নাতের টিকিট বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায়। শুধুমাত্র জান্নাতের টিকিট, আপনারা অনেক টিকিট বিক্রি করার কথা শুনছেন, বাট জান্নাতের টিকিট বিক্রি করার কথা শোনেন নাই। জান্নাতের টিকিট বিক্রি করলে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারবেন। যারা সংসদে বসে আমাদের স্কলারদেরকে, আমাদের বাংলাদেশের ইসলামিক বক্তাদেরকে বলতো যে এরা ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে ব্যবসা করে, আর তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। তাদের লন্ডনে বাড়ি থাকে, তাদের অস্ট্রেলিয়া বাড়ি থাকে, কানাডায় বাড়ি থাকে। এবং এই ধর্মমন্ত্রী উনি এমপি হওয়ার আগে ওনার 29 লক্ষ টাকা ছিল ঋণ, সেইখানে এমপি হওয়ার পরে মন্ত্রিত্ব পাইল, এবং সেটা ধর্মমন্ত্রী। মূলত ধর্ম ব্যবসায়ী কারা আসলে? আজকে একটা কথা বলতে মন চায়, ছোটবেলার একটা কথা আছে যে চালন সুইকে বলে তোর পাছায় একটা ছিদ্র। এই মন্ত্রীরাই জান্নাতের টিকিট দিত সংসদে বসে, জান্নাতি মা বলতো, জান্নাতি মাকে নিয়ে কথা বলতো তারা। এখন আস্তে আস্তে সব বের হয়ে আসছে। তো ধর্মমন্ত্রীর যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য মন্ত্রীদের কি অবস্থা? সবই তো আসতেছে, সবই তো বের হইতেছে। এখন ফুফায়ে ফুফায়ে কাঁদে, এখন তারা অশ্রু সিক্ত, তারা এখন কান্না ছাড়া কিছু করতে পারতেছে না। কতটা নির্লজ্জিত, কতটা নির্লজ্জ মানুষ হয়ে ধর্মমন্ত্রী হয়ে তার কানাডায় বাড়ি থাকে, তার অস্ট্রেলিয়ায় বাড়ি থাকে, বাংলাদেশের মতো জায়গায় ঢাকায় বেশ কয়েকটা তার ফ্ল্যাট থাকে এবং কোটি টাকার গাড়ি চলে। আমাদের ধর্মমন্ত্রীর কথা বলছি, তিনি জান্নাতের টিকিট বিক্রি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আর আমাদের এই যে বক্তাদেরকে নিয়ে যে কথা বলতো, সেই বক্তারা কত টাকার মালিক? এই যে শায়েখ আহমদুল্লাহ সাহেব এখন চিকিৎসার জন্য কয়েক কোটি টাকা ডোনেশন করলো, এই ধর্মমন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও সে কয় টাকা ডোনেশন করছিল? এরকমের দুর্যোগ মুহূর্ত, এরকমের আরও বাংলাদেশে বহু সিচুয়েশন গেছে, কখনো তো তাকে দেখি নাই। সে সংসদে গিয়া কাউকে জান্নাতের টিকিট দিয়ে দেয়। জান্নাতের টিকিট, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম একটা সময় বলছে যে আমার সাথে কিয়ামতের দিন কি আচরণ করা হবে সেটা আমি নিজেই জানি না। বন্যা হচ্ছে, আবহাওয়ার অবস্থা ভালো না, এইদিকে বাঁধ খুলে দিয়েছে ত্রিপুরায়, বাংলাদেশের অবস্থা ভালো না, আমাদের এইদিকেও এখন আবহাওয়ার অবস্থা খারাপ। কিন্তু এর মধ্যেও এইসব নিউজগুলো যখন সামনে আসে, কথা না বলে পারি না। উন্নয়ন হয়েছে দেশে, উন্নয়নের নামে যে কি হয়েছে এগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে। শুধুমাত্র মেট্রো রেল সংস্করণ করবে, যেখানে আগুন টাগুন লাগছে টুকটাক, সেখানে 300 কোটি টাকা বাজেট ছিল। এবং এখন যারা সরকার গঠন করলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, তারা মাত্র 50 কোটি টাকা সেটাকে ঠিক করলো, এবং তারা সময় নিয়েছিল 6 মাস, আর এখানে অলরেডি চালু হয়ে গেছে। সো দুর্নীতি কোন পর্যায়ে গেলে এরকমের হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায়?